আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন অনেকেই কমেন্ট করেছেন যে আপনার কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে কিনা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে কিনা। তো যারা নাম্বার নিয়েছেন ইতিমধ্যে যোগাযোগ করেছেন অনেকেই। বেশিরভাগ ভাইয়েরা একটা বিষয় জানতে চেয়েছেন যে বর্তমানে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা আসলে মালয়েশিয়াতে জব করা যাবে কিনা বা ভিসা লাগানো যাবে কিনা, এইসব বিষয়গুলো আপনারা বিশেষ করে জানতে চাইছেন। তো আজকে আমরা মালয়েশিয়া থেকে আপনারা কীভাবে অন্য অন্য দেশে যেতে পারবেন, ভিসার জন্য আবেদন করতে পারবেন, ওই সব বিষয়ে কথা না বলে আজকে আমরা আপনাদেরকে মালয়েশিয়ার বর্তমান যেই পরিস্থিতি বা কাজের অবস্থা এইসব বিষয়গুলো নিয়ে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা বাংলাদেশ থেকে অলরেডি ভিজিট ভিসায় মালয়েশিয়াতে এসেছেন বা আসার চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য মেইনলি যে ইনফরমেশানটা সেটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে আগের মতো কাজের যে সুযোগ সুবিধা সেগুলো নেই। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে আসলে কাজ পেয়ে যাবেন বিষয়টা এরকম না। যাদের হয়তো রিলেটিভস আছে বা কাজ অ্যারেঞ্জ করে দিতে পারবে তাদের ক্ষেত্রে ভিন্ন, কিন্তু যারা এখানে একেবারে নতুন আসবেন এবং আত্মীয় স্বজনও নেই, যাদেরকে কাজের কোনো ব্যবস্থা করে দিতে পারবে না, তাদের জন্য এখানে ভিজিট ভিসায় এসে অথবা ট্যুরিস্ট ভিসায় এসে কাজ খুঁজে নেওয়াটা অনেক কষ্টকর হবে। আর বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি খুব বেশি ভালো না। ইমিগ্রেশন অলরেডি অনেক জায়গাতে রেড দিছে, তো অনেক বাংলাদেশিরা ইমিগ্রেশনের কাছে ধরা পড়তেছে যারা ইলিগেলি আছে এখানে। তো আপনারা, আমার পরামর্শ হচ্ছে বর্তমানে আপনারা ভিজিট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা যেটাই হোক, মানে শর্ট টার্মে যে ভিসাগুলো ওগুলো নিয়ে মালয়েশিয়াতে আপনারা কাজের উদ্দেশ্যে আসবেন না। যদি আসেন তাহলে আপনাদেরকে অবশ্যই স্ট্রাগল করতে হবে। বিশেষ করে যারা একদম স্কিল নেই বা এডুকেশন কোয়ালিফিকেশান অনেক কম, তাদের জন্য কাজ নেই বললেই চলে, বা যেই কাজ পাওয়া যাবে ওগুলো অনেক হার্ড ওয়ার্ক হবে। আপনারা ওই কাজগুলো করে রিল্যাক্সে থাকতে পারবেন না। অর্থাৎ আপনার কাজের সাথে বা থাকার সাথে এদিকে ভিসা থাকবে না, সব কিছু মিলাই এটা আপনারা সুন্দরভাবে সেট করে নিতে পারবেন না। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা এখন না এসে আরও 4-5 মাস অপেক্ষা করুন। যদি মালয়েশিয়াতে জানুয়ারি 2025 থেকে নতুন করে এমপ্লয়মেন্ট ভিসা চালু করার একটা সম্ভাবনা আছে, ওইরকম যদি হয় তাহলে আপনারা পরবর্তীতে আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা ভিসা করে লিগেলি থাকতে পারেন। লিগেলি থাকলে আপনার কাজ খুঁজতে সুবিধা হবে এবং বাইরে আসাটা ইজি হবে। আর যদি আপনারা ইলিগেলি থাকেন সেক্ষেত্রে বাইরে আসলে আপনারা ভয় থাকবেন, ইমিগ্রেশন পুলিশরা দেখলে আপনাদেরকে বুঝতে পারবে যে আপনারা ইলিগেল। তো যদি কোনো কারণে আপনারা ধরা পড়ে যান সেক্ষেত্রে মালয়েশিয়ার জেল বা বিভিন্ন বিষয় এগুলো কিন্তু অনেক হার্ড। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা আজকে ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওটি করছি। আপনাদের কার কি প্রশ্ন রয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর যারা আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার চেয়েছেন বা নিয়েছেন, অনেকেই মেসেজ দিয়েছেন যে বিশেষ করে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, ইন্দোনেশিয়া অনেকে যাচ্ছেন আগের ভিডিওগুলো দেখে, এবং নতুন করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যাওয়ার জন্য অনেকেই প্রিপারেশান নিচ্ছেন ভিজিটে অথবা ওয়ার্ক ভিসায়। তো মালয়েশিয়া থেকে আসলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যাওয়াটা ইজি, এবং সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াটা যাওয়াও অনেক ইজি। সে বিষয়ে আমি ভিডিও দিয়েছি, আপনারা আমার প্রোফাইলে গেলে ভিডিওগুলো পাবেন। আর নতুন করে আমি আপনাদেরকে ভিসার জন্য একটা ভিডিও বানাবো, সেটা আরও কিছুদিন পরে আপনারা পাবেন, কারণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ভিসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে বা ডকুমেন্টসগুলোর কিছু চেঞ্জ আসতে পারে। তো সেগুলো যদি কমপ্লিট হয় আমি আপনাদেরকে প্রপারলি গাইডলাইন্স জানাবো। এই হচ্ছে বিষয়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আর যদি নতুন হন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বিশেষ করে যারা মালয়েশিয়াতে আসেন অথবা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান মালয়েশিয়ার ইনফরমেশানগুলোর জন্য। এছাড়াও বিভিন্ন দেশের ভিসা এবং বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার ইনফরমেশানগুলো আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।